স্পন্সর, অ্যাড, ইনকাম, ফেসবুক, ইউটিউব সব কিছু মিলে স্টিল রিমেম্বার আমার মনে হয় হাইয়েস্ট উইথড্রয়াল ছিল। সোহাগ ভাই কিভাবে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর? তো সোহাগ ভাইয়ের চ্যানেল রিসার্চ করে আমি 5টি টপিকস বের করেছি, যে 5টি টপিকস আপনি যদি কভার করেন তাহলে আপনিও সোহাগ ভাইয়ের মতো অনেক বেশি ভিউ পাবেন এবং তার সাথে সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। এবং ভিডিওর মাঝে মধ্যে হালকা কিছু সিক্রেট টিপস দেওয়ার আমি চেষ্টা করব। সোহাগ ভাইয়ের চ্যানেলটি শুরু করা হয়েছিল 5ই জুন 2014 সালে, আর এখন হচ্ছে 2023 সাল। পুরা কিন্তু 9টা বছর সোহাগ ভাই এই চ্যানেলটিতে পরিশ্রম দিয়েছে। আর বর্তমানে সোহাগ ভাইয়ের টোটাল সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 1.74 মিলিয়ন এবং টোটাল ভিডিও হচ্ছে 567টি। তো সোহাগ ভাইয়ের মতো ভিউ পেতে আমাদের প্রথমে যে টিপসটি ফলো করতে হবে সেটি হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট। আপনি যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওর স্ক্রিপ্টের দিকে ফোকাস দিতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে দিচ্ছি, সবাই মনোযোগ দিয়ে সেটি শুনবেন। অযথা কখনো বলবেন না আজকের ভিডিওটি এই টপিক্সের উপর, কালকের ভিডিওটি এই টপিক্সের উপর, কারণ আপনার ভিউয়াররা টাইটেল এবং থাম্বনেল দেখেই কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করে, কারণ তারা জানে আপনি কোন টপিক্সের উপর ভিডিওটি বানাচ্ছেন। সো এইসব কথা আপনি স্কিপ করবেন। আমরা কম বেশি সবাই কিন্তু দেখেছি মুভি শুটিং করার সময় অভিনেতার হাতে একটা বড় পেপার থাকে, যেটাকে আমরা কাগজ বলতে পারি। সেখানেই কিন্তু পুরো মুভির স্ক্রিপ্ট দেওয়া থাকে খণ্ড খণ্ড আকারে। সেই স্ক্রিপ্টগুলো পড়ার পরে কিন্তু অভিনয়টা করা হয় এবং আমরা সুন্দর একটি সিকোয়েন্স অনুযায়ী কিন্তু আমরা মুভি দেখতে পারি। কম বেশি সবাই কিন্তু মুভি দেখেন, তাই না? মুভি যেভাবে স্ক্রিপ্ট অনুযায়ী তৈরি করা হয় সেভাবে আমাদের কন্টেন্টগুলোকে স্ক্রিপ্ট লেখার পর তৈরি করতে হবে। আমরা যদি অডিয়েন্সকে সঠিকভাবে বোঝাতে পারি তবেই কিন্তু অডিয়েন্স আমাদের ভিডিও দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর আপনি যদি স্ক্রিপ্ট ছাড়া ভিডিও তৈরি করেন অনেক কিছু কিন্তু টপিক ভুলে যাবেন এবং গুছিয়ে কথা বলতে কখনোই পারবেন না। আর আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটি এভাবে বসে থাকে দেখবে না। আমি স্ক্রিপ্ট লেখার জন্য গুগল ডক ফ্রি একটা সফটওয়্যার আছে, সেটা ব্যবহার করে আপনারা ফোনেও সেটা ব্যবহার করতে পারেন। আপনি যদি ফেস ক্যাম ভিডিও করেন আমার মতো তাহলে সুন্দর একটি সেটআপ থাকতে হবে। আর সুন্দর সেটআপ বলতে কোটি টাকা সেটআপ এমন কিন্তু না, আমার মতো একটা গরিব সেটআপ হলেই কিন্তু চলবে। আর এই গরিব সেটআপটা করতে হলে আপনাকে একটা রিং লাইট লাগবে, একটা মোবাইল ফোন আর একটা ফ্ল্যাট লাইট লাগবে। আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। খুব কম দামে বিডি শপ থেকে কিন্তু একটা ফ্ল্যাট লাইট কিনতে পারেন। আর আপনি যদি ফেস ক্যাম ভিডিও না করেন তাও কোনো সমস্যা নেই। একটা বোরিং ভিডিওকে প্রাণবন্ত রূপ এনে দিতে পারে কিন্তু ভিডিও এডিটিং। ভিডিও এডিটিংয়ের মানে এই না কালার গ্রেডিং, ক্রপ, ট্রানজিশন, ইটিসি। আপনি ভিডিও এডিটিংয়ের এই ক্রপ, কালার গ্রেডিং, ট্রানজিশনের সাথে নতুন একটি ভিজুয়াল ইফেক্ট অ্যাড করবেন, সেটা হচ্ছে ইমোশন। আপনি যে কথাটি বলতেছেন সেটা স্টক ফুটেজ বা স্টক ইমেজ অথবা যে কোনো অ্যানিমেশন হতে পারে। আপনি অডিয়েন্সের ইমোশন অনুযায়ী যদি ভিডিও তৈরি করেন অবশ্যই আপনার ভিডিওগুলো অর্গানিকভাবে ভাইরাল হতে বাধ্য। আমি বিগিনারদের জন্য সাজেস্ট করি ভিডিও এডিটিং সফটওয়্যার ফিল্মোরা, কারণ ফিল্মোরাতে ডিফল্ট অনেক কিছু ট্রানজিশন, ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট, অ্যানিমেশন A to Z আপনি কিন্তু পাবেন খুব সহজেই। আর ফিল্মোরা কীভাবে ইউজ করতে হয় আপনি ইউটিউব থেকে খুব সহজেই কিন্তু সেটা সার্চ করে শিখতে পারেন। ভিডিও যেমন জরুরি তার সাথে অডিও কিন্তু জরুরি। আপনার অডিওটা যদি ভালোভাবে দর্শক শুনতে না পারে তাহলে আপনার ভিডিওতে একটা ক্লিক মেরে আমার মতো কিক মেরে বের করে দিবে। ভালোভাবে অডিওটা এডিট করার জন্য আপনি পিসিতে অডাসিটি সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আর ফোনের জন্য গুগলে যদি সার্চ করেন অথবা ইউটিউবে সার্চ করেন অনেক ভালো পরিমাণে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়েও আপনি কিন্তু অডিও এডিট করতে পারবেন। এমনভাবে থাম্বনেল ডিজাইন করবেন যেন থাম্বনেলটিতে সবাই ক্লিক করতে বাধ্য। থাম্বনেলটিতে ইমোশন থাকবে, থাম্বনেলটিতে আপনি কোন টপিক্সের উপর ভিডিও করতেছেন সেই টপিক্সটি থাকবে। আর অবশ্যই একটা জিনিস স্ক্রিপ্ট করবেন, আপনি টাইটেলে যে লেখাটা রাখবেন সেই লেখাটা অবশ্যই থাম্বনেলে রাখার চেষ্টা করবেন না, কারণ থাম্বনেল দেখবে তারপর টাইটেল দেখেই কিন্তু সবাই ক্লিক করবে। আর আপনি যদি থাম্বনেলে যেটা রাখবেন আবার টাইটেলেও সেম কথাটি রাখেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা বেনিফিট পাচ্ছেন না। আপনি থাম্বনেলে যদি একটা অন্য কিছু রাখেন ইমোশন আর টাইটেলে একটা রাখেন তাহলে কিন্তু এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। সবার লাস্টে হচ্ছে ডেসক্রিপশন, কিওয়ার্ড সেকশন এবং ইন স্ক্রিন উইথড্রয়াল ছিল 10 লাখ ইত্যাদি আপনি কিন্তু লাগাতে পারেন। আর অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো বলবেন এবং নতুন কোন টপিক্সের উপর ভিডিও চাচ্ছেন আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে যেটা আপনারা সব সময় চান এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না।